والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক কাজ থেকে যারা বেঁচে থাকে তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনর্থক কথার কোনো অভাব নাই। সময় পেয়েছি তো একটু ইবাদত করব না? অনর্থক যত কথা আছে, গীবত আছে, শিকায়াত আছে না নাই? সময় পাইলেই মোবাইলে অযথা গুনাহ করে, আছে না নাই? আল্লাহ বলেন তুমি মুমিন হতে পারবা না, বরং মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা অনর্থক কথা বলে না, মানুষের পিছনে গীবত করে না, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হতে হলে আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। অনর্থক কথা, অশোভনীয় কথা, মিথ্যা কথা, গীবত, শিকায়েত এগুলো থেকে বিরত থাকতে হলে, যদি থাকতে পারি, সূরা মুমিনুনের ভাষ্য অনুযায়ী আমি মুমিন। আমি কি? মুমিন। এই জন্য অনর্থক অশুভ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। এরপরে বলেন 3 নাম্বার গুণ হলো যারা মুমিন হবে, সফল মুমিন যারা হবে, তাদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারা বছরান্তে যাকাত দিবে। বছরান্তে কি করবে? আচ্ছা বলেন তো, ইসলামের মৌলিক ভিত্তি কয়টি জিনিসের উপরে? ইসলাম এই ধর্মটা দাঁড়িয়ে আছে 5টি জিনিসের উপরে: কালিমা, নামাজ, হজ, যাকাত। কালিমা, নামাজ, হজ, যাকাত। যাকাত এর ভিতরে অন্যতম একটি ইবাদত। আমরা মনে করি ওই রমজান আসছে, রমজানে দেব। নো, যাকাত এমন একটা ইবাদত, কোনো ব্যক্তি স্বাবলম্বী হওয়ার পরে এটার একটা ক্যাটাগরি আছে। 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, বা এর অর্থ কোনো ব্যক্তির কাছে যদি 1 বছর গচ্ছিত থাকে, 1 বছর অতিক্রম হওয়ার পরে তার উপরে যাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যাকাত যিনি দেয় তিনি হলো মুমিন। তিনি কে? তিনি এই কথা ভাবেন যে সম্পদ তো আমার দেওয়া না, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। দেখেন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তার নাম কারুন। তার ঘটনা কুরআনুল কারীমের 20 নম্বর পারায় আসছে। মুসা আলাইহিস সালাম কারুনকে লক্ষ্য করে বলছিলেন যে, কারুন, তুমি আল্লাহর নামে যাকাত দাও। তুমি কি করো? সে বলতেছে আমি যাকাত দিব। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আরে এটা তো আমি আমার জ্ঞান দ্বারা আমি আমার এই সম্পদকে অর্জন করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। জ্ঞান দ্বারা কি কেউ সম্পদ অর্জন করতে পারে? প্রত্যেকটা মানুষ চায় ভালো থাকতে, প্রত্যেকটা মানুষ চায় আর্থিক লাইনে সচ্ছলতা, বড়লোক হতে চায় প্রত্যেকেই। কিন্তু সবাইকে কি আল্লাহ এক অর্থ দেন? আল্লাহ যে সবাইকে এক অর্থ দেন না, এইটাই আমাদের উপরে ইনসাফ করছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, যদি সবাই ধনাঢ্য হতো তাহলে রিক্সাকে চালাইতো, তাহলে এই বাজারে জুতা বিক্রেতা, এরপরে যত শাক বিক্রেতা, তরকারি বিক্রেতা, এইগুলো কারা করত? সবাই তো ধনী, কে কাটটা করবে? সবাই তো টাকার অভাব নেই। যদি এরকমই হয়তো যে আল্লাহ সবাইকে অর্থনীতি দিয়েছেন, সবাই স্বাবলম্বী, কে কার কথা মানত? তাহলে বলেন, আল্লাহ যে আমাদেরকে কাউকে দুর্বল বানাইছেন, কাউকে সবল বানাইছেন, এমন কাউকে বানাইছেন, অনেক অর্থ দিয়েছেন, তার আয়ত্তে একটা ফ্যাক্টরি গড়ছে, তার আয়ত্তে অনেক হাজার হাজার মানুষ কাজ করতেছে, আল্লাহ তার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করতেছে। তাহলে কি এটা আল্লাহ আমাদের উপরে ইনসাফ করলো না বেইনসাফি করলো? ইনসাফ করছে। এই জন্য আল্লাহ বলেন তুমি যাকাত দাও, কারণ এই যাকাতের মালিক, এই টাকার মালিক একমাত্র আমি আল্লাহ। কারণ ঘুরে বলতেছে যে আমি যাকাত দিব কেন? আমি তো এইগুলো আমার দেহে শক্তি আছে, আমার বুদ্ধি আছে, এই জন্য আমি এই সম্পদের মালিক হয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, কারণ আযাবের অপেক্ষায় থাকো, তুমি যদি আল্লাহর নামে যাকাত না দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাবে গ্রেফতার করবেন। কারণ ভয় পেল না। কারণ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একজন বেশ্যা মহিলা তৈরি করে দিল। কিছু মহিলা আছে যারা বাজারে বাজারে ঘোরে, যাদের কোনো পরিচয় নাই। কারণ বলল, মুসা যখন বনি ইসরাইলের মধ্যে ভাষণ দিবে, বক্তৃতা দিবে, তুমি যে বলবা এই মুসা আমার সাথে জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ।
এই কথা বলার পরে কারুনের অনেক সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এমন সম্পদ কারুনকে আমি দিয়েছি যার ধন ভাণ্ডারের চাবি বহন করতে শত শত উট লাগতো। সুবহানাল্লাহ। আচ্ছা, চাবি বহন করতে কি উট লাগে? তাহলে কি পরিমাণ ধন, কি পরিমাণ সম্পদ! আমরা মনে করি মনে হয় বিগত দিনে যারা ছিল তারা অনেক গরিব ছিল, আমরা মনে হয় বড়লোক। না না। আচ্ছা, এই জমানার কার আছে যে এত সম্পদ, যার সম্পদের কারণে চাবি টানতে উট লাগে বা গাড়ি লাগে বা উড়োজাহাজ লাগে? আছে কেন? না, বরং এত ধনী ছিল কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, জাকাতের কথা সে অস্বীকার করে, বরঞ্চ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আরো লাগাইয়া দিল। আল্লাহর নবী মুসা বনি ইসরাইলের মধ্যে যখন ভাষণ দিতেছেন, ওই বেশ্যা মহিলা দাঁড়ায়া বলতেছেন, মুসা ভাষণ থামাও, বড় বড় লেকচার কম দাও, আমি সাক্ষ্য দেব আজকে তোমার ব্যাপারে। ওই মহিলা যখন দাঁড়াইল, ওই মহিলার জবানের মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। ও মুমিন, জবান থাকলে কারো বিরুদ্ধে বলো না, চক্ষু থাকলে তুমি গুনাহ করো না, কান থাকলে তুমি গুনাহ শোনো না, বরং এই কিছুর সব কিছুর ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে কন্ট্রোল করে দিলেন। ওই মহিলা যখন বলতে চাইল, জবান বন্ধ হয়ে গেল। কুদরত কার? আরো জোরে বলেন। সুতরাং মনে রেখো, সৎ মানুষের বিরুদ্ধে যারা দাঁড়াইবা তাদের পক্ষে হয়ে কাজ করবেন আমার আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কৌশল করো না, বরং কৌশলের সর্বোত্তম কৌশলকারী হলাম আমি আল্লাহ। ওই মহিলা বারবার দাঁড়ায় বলতে পারে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তার জবান খুলে দাও, তার জবান থেকে যেন সে সত্য প্রকাশ করে দেয়। এক পর্যায়ে মহিলার জবান খুলে গেল। ওই মহিলা বলতেছে, না না, বরং মুসা আলাইহিস সালাম পবিত্র, আর কারুন আমাকে উপঢৌকন দিয়ে আজকেই কথা বলতে বাধ্য করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে, এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? জোরে বলেন। কেমন বেশি? বনি ইসরাইলের মধ্যে দুইজন ঝগড়া লাগছে, এখন উনি যাইতেছে তাওরাত আনার জন্য। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, তো ওনাকে বুঝাইতেছে, বোঝানো, এক থাপ্পড় দিয়েছে জায়গায় ব্রেক। জায়গায় কি ব্রেক? আর আরো আশ্চর্যজনক কথা হলো, আজরাইল আলাইহিস সালাম আসছিল তাকে জান কবজ করতে। তো আজরাইল আলাইহিস সালাম আসার পর কেউ কেউ বলছে সালাম দেয় নাই, তাফসীরের কিতাবে আসছে, আবার কেউ কেউ বলছে যে না, মুসা আলাইহিস সালাম মানে অনুমতি নেয় নাই, আজরাইল আলাইহিস সালাম অনুমতি নেয় নাই। মুসা আলাইহিস সালাম বলে, কি করতে আসছে? বলে, আপনার জান নিতে আসছে। এক থাপ্পড়। কাকে দিছে? কাকে দিছে? আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বলে, আল্লাহ কার কাছে পাঠাইছেন? ইনি মৃত্যুকেও ভয় করেন, আমার আরো থাপ্পড় মেরে পাঠাইছে। সে নাকি দুনিয়া আরো বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসার কাছে জিজ্ঞেস করো সে দুনিয়ায় কতদিন বাঁচতে চায়। মুসা আলাইহিস সালাম বললেন, আমি অনেক দিন বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে বনি ইসরাইলের মধ্যে যেই বকরিটার খুব পশম, ওই বকরির হাতের বুলায়া দিতে বলো, আর ওই বকরির পশম যত আছে ওই পরিমাণ হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। একটা বকরির গায়ে কত পশম আছে এটা কেউ জানে না, এটা কেউ ধরতেও পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসা, এই কথা ভেবো না, তুমি জলিলুল কদর পয়গম্বর, তুমি যেহেতু মানব, মানুষের প্রত্যেকের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এরপরে মুসা বললেন, যেহেতু মৃত্যু নিশ্চিত, তাহলে আমার আর দেরি করার প্রয়োজন নাই, আমার জানটা তুমি আল্লাহর কাছে নিয়ে যাও, আর আমি নবী আল্লাহর সান্নিধ্যে চলে যাই। মৃত্যু নিশ্চিত, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, যে যত বড়ই বাহাদুর হোক না কেন,
যতই আমাদের এখন চলার স্টাইল, বলার স্টাইল, মুসলমান বিশ্বের স্টাইল দেখলে মনে হয় এই দুনিয়া মনে হয় তারা চিরদিন থাকবে। ঘর সাজানোর জন্য আমরা যতটুকু ব্যস্ত, দিল সাজানোর জন্য আমরা ততটুকু ব্যস্ত না। সারাদিন টেনশন, কি খাবো, কি করবো। আরে ভাই, করোনার পরেও যদি ইমান একই না হয় তাহলে তো আমরা মুসলমানই না। করোনায় আল্লাহ সব স্টপ করে দিছেন কিনা? সব কিছু স্টপ। কয়জন মানুষ না খেয়ে মারা গেছে বলেন? রিজিকের মালিককে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করবেন যা তোমার কোনো দিন কল্পনায়ও আসে না। সুবহানাল্লাহ। করোনার সময় সব স্টপ হয়ে গেছে, সারা পৃথিবী স্টপ। একজন মানুষ না খেয়ে মারা যায় নাই। এই রিজিকের ব্যবস্থা কার? রিজিক ব্যবস্থা করেন কে? এরপরেও যদি আমরা রিজিক নিয়ে এত টেনশন থাকে, আরে ভাই, যিনি আমাকে বানাইছেন আপনার থেকে, আপনার আমার থেকে, তার টেনশন বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আপনার জন্মের 50,000 বছর আগে রিজিক লিপিবদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কষ্ট এর সাথে জড়িত, কষ্ট করলে আসবে। কিন্তু এর মানে এটা না যে মুসলমান সব ধর্মকর্ম বাদ দিয়ে শুধুই টাকা, শুধুই সম্পদ, শুধুই সব। কয়জনে আছে যে সম্পদ নিয়ে কবরে গেছে? এই যে প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে একদিন পরেই জানাজা। কালকে তো একটা জানাজা গেছে না? প্রতিনিয়ত জানাজা। আমরা কি সবক অবলম্বন করি? আমাদের পাশেই কবর, সবারই একদিন কবরে সইতে হবে। এই যে প্রতিনিয়ত জানাজা দিয়ে মানুষটাকে রেখে দিচ্ছি, কই আমি তো দেখি না কেউ এটা নিয়ে একটু ভাবে। আল্লাহর রসুল কবরের সামনে গেলেই অঝোর ধরে কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন, ভাই কবর দেখে এত কাঁদা কেন? বলে, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরে নাজাত পাবে সে সব জায়গায় পার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য কবর নিয়ে ভাবতে হবে। মুসা আলাইহিস সালাম কারণের এই অবস্থা দেখে এক তো রাগান্বিত নবী, আরো রাগ হয়ে গেছেন না। এরপরে আল্লাহকে বলেন, আল্লাহ জমিনকে আপনি বলেন মুসা এই কারুনকে গ্রাস করতে। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে অর্ডার দিলে কারুনকে ধরো। এখনো সেই জর্দানে আছে কারুনের সেই ধনভাণ্ডারের স্থান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ধরো ধরো, তাকে ধরো। ও মুমিন জানো, আল্লাহ রব্বুল আলামিন ধরেন না, ধরলে কিন্তু কোনোদিন ছাড়েন না, ঠিক কিনা? তুমি যত অপরাধ করো না কেন মনে করো কই আমি তো ভালোই, বরং দেখি যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা সব কিছু করে, এদের একটার পর একটা বিপদ। ও মুমিন শুনে না, বরং আল্লাহ রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে একটার পর একটা বিপদ তাকে দিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা? এক পর্যায়ে কারুনকে জমিন গ্রাস করল। কারণ যখন পা থেকে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত জমিন গ্রাস করে ফেলল, ডুবতেছিল। মুসা আলাইহিস সালামকে বলল, তুমি আমাকে বাঁচায় দাও। বলো, সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলো, জমিন ধর। জমিন ধরতে 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 যখন এই পর্যন্ত গলা সমান এসে গেল, এরপরে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আমাকে এবার বাঁচাও। বলে, সম্ভব না। একটা মাসআলা শুনে রাখেন, মৃত্যু যখন মানুষের চলে আসে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যখন চলে আসে, ওই মুহূর্তে যত কালিমা পড়েন, যত ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কবুল করবেন না। না দেখার নাম হলো ঈমান। যখন আপনি দেখতেছেন আজরাইল আলাইহিস সালাম আসছে মৃত্যুর, তখন আপনি পারবেন না। যদি হইতোই তাহলে ফেরাউনের তওবা আল্লাহ কবুল করতেন। এক পর্যায়ে আল্লাহ সব সম্পদ সহ ডাবায় দিলেন। হাদিসের মধ্যে আসছে কারুন সব সময় ডাবতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, এটাই তার শাস্তি। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এরপরে যখন ডেবে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, এই কারুন তোমার কাছে কতবার ক্ষমা চাইলো, তুমি ক্ষমা করো নাই। ওই কারণকে আমি আল্লাহ বানাইছি, তার প্রতি আমার দয়া মায়া কম নাই। বরং সে যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিত আর বলল, আল্লাহ বাঁচাও, আমি রব্বুল আলামিন তার ঈমান কবুল করে নিয়ে তাকে আমি জান্নাতবাসী হিসাবে কবুল করে দিতাম। একবারও আল্লাহর কাছে বলে নাই। আল্লাহ মানে একবার যদি বলতো আমাকে, তাহলে আমি আল্লাহকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এত দয়াশীল আল্লাহ, এত মায়াশীল আল্লাহ, এত রহমত করনেওয়ালা আল্লাহ। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, এজন্য যাকাত দিব তো ইনশাআল্লাহ। কারণ এখানে কি বলছে? কারণ বলে আমি তো আমার জ্ঞানের কারণে এই সম্পদ অর্জন করছি, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, যার যত জ্ঞান আছে না কেন, জ্ঞানের উপরে জ্ঞান নাই, বাবার উপরে বাবা নাই, সম্পদের উপরে সম্পদ নাই। শোনেন, মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সকলের মাঝে বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে একজন ব্যক্তি দাঁড়ায় গেছেন, কিছু মানুষ থাকে না খুব বুদ্ধিমান, তো জিজ্ঞেস করলেন, মুসা আপনি এই জগতে আপনার থেকে কি কেউ জ্ঞানী আছে, বা সব থেকে জ্ঞানী কি? মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, যেহেতু আমি জলিলুল কদর নবী, তাহলে যেই জমানায় যেই নবী থাকে ওই জমানায় ওই নবীর থেকে জ্ঞানী কেউ থাকে? তো মুসা আলাইহিস সালাম ওই দৃষ্টিকোণ থেকে বলছে, হ্যাঁ, এই জমানায় সব থেকে বড় জ্ঞানী হলাম আমি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে এই বক্তব্য পছন্দ হয় না। আল্লাহ বলেন, মুসা তুমি সব থেকে জ্ঞানী, তোমার জ্ঞানের ভান্ডার আর কতটুকু? পৃথিবীর কিয়ামত হয়ে যাবে, মানুষ এই দুনিয়া সম্পর্কে খুঁজতে খুঁজতে এত আবিষ্কার প্রতিদিন হচ্ছে, বৈজ্ঞানিকের আবিষ্কার, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এমনও অনেক কিছু থাকবে যা আবিষ্কার ধরতে পারবে না। ঠিক কিনা বলেন? এই সব কিছুর জ্ঞানের মালিককে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, মুসা তুমি জ্ঞানী না, তুমি সব থেকে বড় জ্ঞানী না, তুমি একটা কাজ করো, তুমি সফর করো। কি করো? সফরের মাধ্যমে জ্ঞান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এই জন্য সফর করতে হয়, দুনিয়া ঘুরতে হয়। তো মুসা আলাইহিস সালামকে বললেন তুমি সফর করো, হাত্তা মাজমা আল বাহরাইন, দুই সমুদ্র মিলনের স্থলে আমার এক বান্দা আছে যার নাম খিজির। যার নাম কি? খিজির। তুমি তাকে পাইবা, তার কাছে যায় দেখবা যে তোমার থেকেও সে জ্ঞানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সফর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সফরের মধ্যে তুমি একটা মাছ নাও, আর মাছটাকে ভুনা করে বাটিতে নিয়ে নাও, কিছু রুটি নিয়ে নাও। যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন এই নাস্তাটা গ্রহণ করিও। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে সফর করতে শুরু করলেন, দীর্ঘ পথ পাড়ি দিলেন। এক পর্যায়ে ঘুম তন্দ্রা এসে গেল। ওই ইউশা ইবনে নুনকে বললেন, তুমি এখানে পাহারা দাও, আমি একটু ঘুমাই। ইউশা ইবনে নুন, তারও তন্দ্রা আসলো, সেও কিছু কিছু ঘুম ভাব। দেখতেছেন সেখানে একটা পাথর, ওই পাথর থেকে কিছু পানি বের হলো, যেই পানিটার নাম আবে হায়াতের পানি। এই আবে হায়াতের পানির এত বরকত, বরং এই আবে হায়াতের পানি যদি কারো লাগে তার কোনো দিন মৃত্যু আসবে না, সব সময় সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। ওই মাছটা ভুনা ছিল, আবে হায়াতের পানি লাগার কারণে মাছটা জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে সে দুই সমুদ্রের স্থলে চলে গেল। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, আবার সফর করা শুরু করলেন। মুসা আলাইহিস সালামের সফরের দীর্ঘ সময়ের পর মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, নাস্তা দাও। খাদেম বললেন, আমার বলতে ভুলে গেলাম, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন ওই মাছটা জীবিত হয়ে চলে গেল। আরে মুসা আলাইহিস সালাম বললেন, এটাই তো আমার শিক্ষা, তুমি আমাকে আগে উঠাও নাই কেন? আরে এটাই তো আমার জন্য বড় শিক্ষা, সে কোথায় যায় সেটা আমি দেখব। মুসা আলাইহিস সালাম আবার ব্যাক করলেন, ওখান থেকে ওই জায়গা আসলেন, যে দেখতেছেন মাছ যেখান থেকে গেছে সেখানে একটা রাস্তা হয়ে গেছে। বালির ভিতর থেকে যদি কোনো প্রাণী, যে একটা রাস্তা হয় না, দাগ পড়ে যায় না, মুসা আলাইহিস সালাম সেই দাগ অনুসরণ করতে করতে গেলেন। যাওয়ার পরে দেখেন সমুদ্রের একদম ঠিক মাঝ বরাবর স্থানে আল্লাহর একজন বান্দা আছে, তিনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে দেখে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম। খজির আলাইহিস সালাম বলেন, তুমি কে? বলে আমি মুসা। বলে কি বনি ইসরাইলের মুসা? বলে হ্যাঁ। খিজির আলাইহিস সালাম মাথা উঠাইলেন। মাথা উঠানোর পরে মুসা আলাইহিস সালাম বলেন, আপনি এখানে কি করেন? মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর। খিজির আলাইহিস সালাম আসলে কি ছিলেন? নবী ছিলেন না ওলি ছিলেন? আল্লাহই ভালো জানেন। কেউ কেউ বলছেন উনি নবী ছিলেন, কেউ কেউ বলছেন তাফসীরের কিতাবে আসছে বলে উনি ওলি ছিলেন। যেটাই ছিলেন আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি কিভাবে এখানে বেঁচে আছেন অথচ সমুদ্র? খিজির আলাইহিস সালাম বলেন, জীবন মৃত্যুর মালিক হলেন আল্লাহ, আর আমার রিজিকের মালিক হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আপনার সামনে আসার জন্য, আপনি নাকি বড় জ্ঞানী।
খিজির আলাইহিস সালাম, তার নাম খজির। খিজির মানে হলো সবুজ শ্যামল। খিজির আলাইহিস সালাম যেখানেই যেতেন সেখানে সবুজ শ্যামল গাছ জন্মে যেত। সুবহানাল্লাহ। এই জন্য তার নাম রাখা হয় খিজির। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি বড় রাগী নবী, তুমি সফর করতে পারবা না, আমার সব কিছু তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। আছে না নাই? আছে না নাই? কিছু কিছু মানুষ খুব রাগী, এরা না সংসার জীবনে সফল, না ব্যক্তি জীবনে সফল, না তার কর্মজীবনে সফল। রাগী মানুষের সাথে অনেক মা বোনরা আছে যে তার হাজবেন্ড নিয়ে খুব অসুবিধা আছে। আছে না নাই? কথায় কথা। তবে হ্যাঁ, রাগী মানুষের একটা বৈশিষ্ট্য আছে, তাদের দিল সাফ থাকে। দিল কি থাকে? যাদেরকে দেখবেন আপনি রাগানোর পরেও সে কথা বলে না, হাসে, তা মনে করতে হবে ডাল মে কুচ কালা হয়। ডাল মে কি হয়? কুচ কালা হয়। যেহেতু এত কিছু বলার পরে সে হাসতেছে, কিছু বলতেছে না, বুঝতে হবে এই মানুষ খুব সাংঘাতিক মানুষ। আর যারা দেখবেন যে কথায় কথা রেগে যায়, মনে করতে হবে সে তার দিল সাফ। দিল সাফ হলে মানুষের রাগ বেশি থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু অতি রাগ ভালো না। অতি রাগ কিনা? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি আমার সাথে পারবা না, আমি সফরে এমন কিছু কাণ্ড করবো, তুমি না, আমি পারবো। বলে, তুমি ধৈর্য ধরতে পারবা? বলে, হ্যাঁ আমি পারবো। মুসা আলাইহিস সালামকে নিয়ে খিজির আলাইহিস সালাম চলা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। যাইতে দেখেন একটা নদী, বিশাল নদী, সেখানে একটা নৌকা আছে। ওই নৌকার যে মাঝি ছিলেন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে তারা পার করে দিলেন। খিজির আলাইহিস সালাম তাকে তো টাকা দিলেনই না, বরং ওই নৌকাটা ফুটা করে দিয়ে ডুবাই দিলেন। এখন মুসা আলাইহিস সালাম কি বসে থাকতে পারেন? মুসা আলাইহিস সালাম কারণ এটা কোন ধরনের কাজ? আরে মিয়া, উনি আমাদেরকে পার করে দিলেন, টাকাও নিলেন না, আর আপনি তাকে তো কোনো বাহবাও দিলেন না, বরঞ্চ আপনি আরো তার নৌকাটা ডুবাই দিলেন, এটা কোন ধরনের বিষয়? মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, আমি আগেই বলছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। বললেন, না ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করতে পারবো। ব্যাস, প্রথম ঘটনা গেল। এরপরে মুসা আলাইহিস সালাম আবার সফর শুরু করলেন। সফর করতে করতে যে দেখতেছেন সুন্দর একটা মরুভূমির মধ্যে কিছু সুন্দর সুন্দর বালক খেলতেছেন। এর ভিতরে একটা সুঠাম দেহের বালক। খিজির আলাইহিস সালাম তাকে ডাকলেন। ডাকার পরে তার হাতে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে ওই বালকটার মাথা থেকে গর্দান আলাদা করে দিলেন। এই পর্যায়ে মুসা আলাইহিস সালামকে আর বসে থাকতে পারে? মুসা আলাইহিস সালাম বলেন, এইটা কোন ধরনের বিষয়? আপনি একটা বালকরে নির্মমভাবে হত্যা করেন, এটা কোন ধরনের বিষয়? খিজির আলাইহিস সালাম বলেন, আমি তোমাকে না বলছি তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা আলাইহিস সালাম বলেন, সরি, না আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। বাস, দ্বিতীয় কাহিনী গেল। এরপরে আবার হাঁটতেছেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নিয়ে হাঁটতেছেন। যাইতে বহু দূর যাওয়ার পরে দেখেন একটা ইহুদি এলাকা। ওই এলাকার মানুষের কাছে তারা কিছু খাদ্য চাইলেন, অনেক ক্ষুধার্ত। ওই মানুষরা তাকে খাদ্য দিলেন না, কোনো মেহমানদারি করাইলেন না, বরং তাড়ায়া দিলেন। খিজির আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন ওই এলাকারই একটা দেয়াল ধসে যাইতেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, ভাই মুসা, আমরা এই দেয়ালটাকে নির্মাণ করে দেই, চলো এই দেয়ালটাকে আমরা সুন্দর করে দেই। মুসা আলাইহিস সালাম সুন্দর করে দেওয়ার পরে বললেন, আপনার সাথে তো আমার মিলতেছে না। আরে যেই ব্যক্তিরা আমাকে একটু মেহমানদারি করাইলো না, সুন্দর আচরণ করলো না, তাদের দেয়াল পড়ে যাইতেছে, তাতে আমাদের কি ক্ষতি? আপনি ওই দেয়ালটা উঠাইলেন কেন, আমি জানতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক। কুরআনুল কারীমের মধ্যে আসছে, খিজির আলাইহিস সালাম বললেন, এখন তোমার আর আমার মধ্যে পার্থক্য হয়ে যাবে, বিভেদ হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই তিনটা কাজ দেখতে খুব অসুন্দর না? দেখতে খুব অপরাধী মনে হয় না? মুসা আলাইহিস সালাম বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, তোমার থেকে এখন আমি আলাদা হয়ে যাবো, এখন আর তোমার সাথে আমার। মুসা আলাইহিস সালাম বললেন যে না, আল্লাহর রসুল বুখারী মুসলিম হাদিসটি আসছে যথাক্রমে। আল্লাহর রসুল বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে বলছেন, মুসা আলাইহিস সালাম যদি একটু ধৈর্য ধরতো তাহলে খিজির আলাইহিস সালাম আরও অনেক জ্ঞান দেখাইতেন, ঠিক কিনা বলেন? কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরেন নাই, বিধায় খিজির আলাইহিস সালাম তার থেকে পৃথক হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, নবীদের ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে খুব সতর্ক অবলম্বন করা চাই, কারণ নবীরা কোনোদিন ভুল করে না, তারা বেগুনা মাসুম। তাদের কোনো মনের অজান্তেও যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেন কে? যেটা বলেন কে? কোনো নবীকে আল্লাহ তাআলা গুনাহ অবস্থায়
কবরে নেন নাই। সমস্ত নবীকে বেগুনা মাসুম বানাইছেন, তাদের আমল নামায় কোনো গুনাহ নাই। সম্মানিত হাজিরিন, এরপরে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা শোনো, আমি যে প্রথম ব্যক্তিকে যে নৌকাটা ডুবাইয়ে দিছিলাম, আমি জানি সেখানে একটা জালিম বাদশা আছে, কিছুক্ষণ পরই ওখানে আসবে। আসার পরে সুন্দর সুন্দর যে নৌকা আছে এগুলো জালিম বাদশা সে তার জুলুমের শিকার হয়ে সে ওই নৌকাগুলো তার কবজা করে এবং ওই মাঝিগুলোকে তারা হেনস্থা করে। আমি যে এখন এই নৌকাটা ডুবাইয়ে দিলাম, কিছুক্ষণ পরেই বাদশা যাবে, নৌকা পাবে না, কিন্তু বাদশা যাওয়ার পরে তখন ভাটা আসবে, যখন পানিগুলো টেনে যাবে নৌকাটা উঁচু হয়ে যাবে। বলেন সুবহান। তো আমি তার ক্ষতি করলাম না উপকার করলাম? জোরে বলেন, ক্ষতি করলাম না উপকার করলাম? আল্লাহ তাআলা মানুষের জিন্দেগিতে এরকম কিছু ক্ষতি দেন যেটা মানুষ দেখে ক্ষতি কিন্তু আসলে উপকার। আসলে কি? এই জন্য আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল রাখা। দ্বিতীয় ব্যক্তি যখন ওই যে বালককে হত্যা করলাম, আমি তার চেহারার দিকে তাকায় আমি দেখতে পারছি যে সে ভবিষ্যতে জালেম হবে। কি হবে? এমন কি তার বাবা মাকেও হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি তাকে হত্যা করে দিলাম, তার জুলুমের হাত থেকে এই এলাকার অসংখ্য মানুষ নিরাপদে থাকবে। এটা কিন্তু কোনো বানানো গল্প না, এটা কোরআনের তাফসির। কোরআনের কি তাফসির? এই যে আমি আযাব থেকে তাকে মাফ করে দিলাম এবং তার থেকে হাজার মানুষ বেঁচে গেল, এবং এই বাবা মার ঐরসে আল্লাহ অবশ্যই তাদেরকে নেককার সন্তান দিবেন, যে সন্তানের মাধ্যমে এক এলাকা হেদায়েত হয়ে যাবে, মানুষ হেদায়েত পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা বলো, আমি কি ক্ষতি করলাম না? আমি তার অপকার করলাম। বলেন ক্ষতি করছে না অপকার করছে? উপকার করছে। এরপরে আমি যে তৃতীয় দেয়াল উঠিয়ে দিলাম, এই ইহুদিরা আমাকে কিছু দিল না, বরঞ্চ আমাদেরকে আরও তাড়াইয়ে দিল। আমি জানি এই এলাকায় দুইজন এতিম বাচ্চা আছে। ওই বাচ্চা আমি যদি এখন দেয়ালটা উঠে না দেই, তো এই দেয়ালের নিচে কিছু গুপ্ত ভাণ্ডার আছে তাদের, তো তারা তো তাদের এই এলাকার মানুষের সাথে পারবে না, তাদের শক্তি নাই। তো তারা কি করবে? এলাকার মানুষ এগুলো লুণ্ঠন করে নিয়ে যাবে। আর এই আমি দেয়ালটা এখন উঠাইয়ে দেওয়ার কারণে বাচ্চা দুইটা বড় হবে, একসময় তাদের শক্তি হবে, একসময় তারা তাদের মেরাস হিসাবে, বাবা মার সম্পদ হিসাবে একসময় তারা এই সম্পদ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা তুমিই বলো, আমি কি এই বালক দুইটার কি উপকার করলাম না ক্ষতি করলাম? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের চেয়ে জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে মুসা আলাইহিস সালাম তার থেকে পৃথক হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এই ঘটনার মাধ্যমে তিনটা জিনিস আমাদের জন্য শিক্ষা। কয়টা জিনিস? জোরে বলেন তিনটা জিনিস। এক নম্বরের জিনিস, এক নম্বরের সবক, এক নম্বরের শিক্ষা হলো আমাদের দেশ বিদেশে সফর করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? সফর করতে হবে। যত সফর করবেন জ্ঞান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদ, জমিনে সফর করো। যত সফর করবা সফরের মাধ্যমে আমি আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেব। 3 নম্বর বিষয় হলো সফরে ধৈর্য লাগে। সফরে কি লাগে? জোরে বলেন কি লাগে? ধৈর্য লাগে। আর 2 নম্বর। 3 নম্বর বিষয় হলো সফরের মাধ্যমে আল্লাহ অজানা জিনিসকে জানান। অজানা জিনিসকে কি করেন? আপনি এলাকায় বসে বসে দেশের কোনো হালত জানবেন না। আপনি যখন এক এক এলাকায় যাবেন, এক এক জায়গায় যাবেন, তাদের এক এক ধর্ম, এক এক কর্ম, এক এক তাদের পরিবেশ, এগুলো যখন আপনার মাথায় আসবে তখন জ্ঞান বাড়িয়ে দিবেন কে? যেটা বলেন কে? সম্মানিত হাজিরিন, এই জন্য যে কথাটা আমি বলছিলাম যাকাত, তো মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য কি? সে যাকাত দিবে। বলতে বলতে অনেক দূর চলে গেছি। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমি খুব সহজে তর্জমা করে দিই, খেয়াল করবেন, সময় কম। 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তারা কি করবে? তাদের লজ্জাস্থান, তাদের যৌবনকে তারা হেফাজত করবে। এটা মুমিনের 4 নম্বর গুণ। এরপরে 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারা তাদের আমানতকে রক্ষা করবে। সফল মুমিনের গুণ হলো তারা তাদের আমানতকে কি করবে? রক্ষা করবে। ওয়া আহদিহিম রাউন, এবং তারা তাদের প্রতিশ্রুতি অঙ্গীকারকে পূর্ণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা তাদের নামাজের ব্যাপারে খুব যত্নশীল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই মেরাস সূত্রে মালিক হবে, তারা ওয়ারিস সূত্রে মালিক হবে। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর জান্নাতে কতদিন থাকবো? আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন,
চিরকাল চিরদিন আবাদে আবাদ তারা জান্নাতে বসবাস করবে, কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত চাইতো সবাই? তাহলে আমরা বেশি বেশি মিথ্যা নামাজ কাজা করব, ঠিক না? বেশি বেশি মানুষকে ঠকাবো, ঠিক না? মানুষকে টাকা নিয়ে টাকা দিব না, আজকে না কালকে, কালকে না পরশু। আছে তো এই সমস্ত আখলাক আছে? নেওয়ার সময় দেখবেন খুব আখলাক, ভাই খুব অসুবিধায় আছি, একটু দেন ভাই। এই যে এক সপ্তাহের মাথায় দিব, এক সপ্তাহের মাথায় যখন আপনি ফোন দিছেন, প্রথমেই আপনার ধাক্কা তার মোবাইল বন্ধ, কি আছে না ভাই? এরপর আপনি যখন মোবাইল চালু করতে চাইছেন, এরপরে তার রুরু ব্যবহার। এখন কিছুদিন আগে সে ছিল আপনার কাছে ফকির, এখন সে আপনার কাছে, আপনি তার কাছে ফকির হয়ে যাইতেছেন, বারবার তাকেদা দিতেছেন, তাকে বারবার বলতেছেন, এখন আর সে দেয় না। এইভাবে যদি কোনো ব্যক্তি করে, সে সফল মুমিন কোনো দিন হতে পারবে না। এজন্য আসুন আজকে সূরা মুমিনুনের মধ্যে আমরা যে আলোচনা শুনছি, এই আলোচনার প্রতিটি অক্ষরে অক্ষর আমরা পালন করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।